চীনের কমিউনিস্ট নেতা প্রয়াত মাও সেতুংয়ের জন্মদিন পালন করা হয় শুক্রবার। আগরতলা মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে মাও সেতুংয়ের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনটির গুরুত্ব তুলে ধরেন জিতেন্দ্র চৌধুরী। চীনের যে মহান বিপ্লব, তার মহান নেতা এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলনের তথা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাও সেতুং তার ১৩৩তম জন্মদিন, যার নেতৃত্বে মহাচীন চীন ১০০ বছর ধরে জাপান এবং ইউরোপ আরও বিভিন্ন দেশের তাদের এই প্রধানত হয়ে ১০০ বছর এই চীন জাতি তারা অনেক পিছিয়ে পড়েছিল। ১৯৪৮ ইংরেজিতে মাও সেতুংয়ের নেতৃত্বে তার সেই যে উল্লেখযোগ্য তার যে বিপ্লবের যেটাকে বলা হয় যে লং মার্চ, তার মধ্য দেশে দেশের কৃষক, শ্রমিক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র কায়েম করেছে এবং সেই চীন সমাজতন্ত্র আজ পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক থেকে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য হিসাবে, এই দেশ হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে। এবং চীন শুধু তাদের নিজের দেশকে সমৃদ্ধ করা না, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা সারা পৃথিবীকে জুড়ে একটা প্রকল্পের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যদিক থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এখনও তার নাটো জোটকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহ লাগাচ্ছে, যেমন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, তেমনি ইসরায়েলের দ্বারা গাজার উপরে। এর বিরুদ্ধে চীনের এই উদ্যোগ শুধু নিজের স্বদেশকে সমৃদ্ধ করা না, সারা পৃথিবীকে আগামী দিন শোষণের বিরুদ্ধে এবং অন্যদিক থেকে যে শান্তি এবং গণতন্ত্রের জন্য এগিয়ে যাচ্ছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ত্রিপুরাজ্য কমিটি তার এই যে অমলিন অবদান আমরা স্মরণ করছি এবং চীনের জনগণের সে অভিজ্ঞতাকে ভিত্তি করে আমাদের দেশেও, এখন আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর প্রথম বা ১ নম্বর জনসংখ্যার দেশ, এদেশেও আমাদের যে সমস্যা, শোষণের হাত থেকে জনগণকে বেরিয়ে নিয়ে আসা, আমরা এই অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের নিজস্ব বৈশিষ্ট্য প্রদানে কীভাবে আমরা সমাধান করতে পারি সেই পরিকল্পনা গ্রহণ করি।